কিছুদিন আগেই ছিল আমাদের বাড়ি পুজো। প্রতি বছরই আমাদের বাড়ি বাৎসরিক কালী পুজো আর মনসা পুজো হয়, কিন্তু এবার তার সঙ্গে নারায়ণ পুজো হয়েছে। যেহেতু আমাদের বাড়ি হচ্ছে আর নতুন দোকান হয়েছে, দোকানের গৃহপ্রবেশের জন্য কিন্তু নারায়ণ পুজো হয়ে গেছে। যেহেতু ওই পুজোর একটা টাইমিং ছিল, তো ওটা সকাল সকালই হয়ে গেছে। আর আমিও আজকেই সকালে কলকাতা থেকে ফিরেছি। আর এদিকে কিন্তু আমাদের মনসা পুজো শুরু হয়ে গেছে। তো এদিকে কিন্তু মায়ের আরতি হচ্ছে, আর আমি বসে বসে সেই আরতিই দেখছিলাম। কত সুন্দর লাগছে দেখো মাকে। তারপরে আমি, দাদা আর মা বসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য পুজোর। যখন আমরা পুরনো বাড়ি থাকতাম, সেই ছোট্টবেলা থেকেই আমি দেখে আসছি আমাদের বাড়ি এই পুজোটা হয়। তখন অত কিছু মনে হতো না, তাই পুজোয় সংকল্প থাকতাম না, শুধু অঞ্জলিটাই দিতাম, খেয়ে ফেলতাম, কারণ পুজোয় থাকতে গেলে উপোস থাকতে হয়। কিন্তু এখন বেশ পুজোয় থাকতে ভালোই লাগে। আর এদিকে আমি পুজোর জন্য আলতাও পরে নিয়েছি, আর মনসা পুজো হয়ে গেছিল, তাই কিন্তু তখন প্রসাদ বিতরণী হচ্ছিল। তারপরে সন্ধেবেলা থেকে শুরু হয়েছিল কালী পুজো। কালী পুজো রাতেই হয় প্রতি বছর, কিন্তু এবার সন্ধে থেকে হওয়ার কিছু কারণও ছিল। যাই হোক, মন থেকে মাকে ডাকাটাই হলো আসল। সেটা ছোটবেলা থেকে শিখে এসেছি বাপের কাছে। আর এদিকে আমি কালী পুজোয় বসার জন্য শাড়ি পরে নিয়েছি। এবার পুজোয় সেইভাবে কাউকে নেমন্তন্ন করা হয়নি, এখানে যারা আছে সবাই বাড়িরই, কারণ সামনেই যেহেতু এক বিশেষ অনুষ্ঠান আছে, সেই কারণে পুজোতে আর সেইভাবে কাউকে বলা হয়নি। আর যেহেতু বাড়িতে এখন কাজ চলছে, আর এদিকে দেখো মিঠাই রানী তার মাঝে এসে আমাকে দুটো হামি দিয়ে চলে গেল। পুজো কিন্তু অলরেডি ওদিকে হচ্ছে, আর এদিকে এখন আমরা একটু বাইরের দিকে এসেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে, যদিও অন্ধকার, এখন বোঝা যাবে না ভালো করে। আর এই পুচকেটাকে দেখো, ও কিন্তু ঢাকের আওয়াজ শুনে চলে এসেছিল। আর এদিকে মা এখন তরকারি রান্না করছে, কারণ আমাদের বাড়ি প্রতি বছরই খিচুড়ি হয় পুজোয়। আর এদিকে দেখো আমার পিসি বৌদিরা শাড়ি নিয়ে বসে পড়েছে, দেখা দেখি করছে, মানে যে যার মতো কাজে ব্যস্ত। তারপরে আবারও চলে গেছিলাম পুজোর এখানে। এখন 100 প্রদীপ জ্বালা হচ্ছে, এবং সেটা দিয়েই মায়ের আরতি করা হচ্ছে প্রথমে। তারপরে আবার কাকু করলো মায়ের আরতি। কালী পুজোয় নাকি মাকে সুরা পান করানো হয়, তাই কাকু এখানে কিন্তু সুরাটা তৈরি করেছিল, সেটাই এখন আমরা মায়ের মুখে দিচ্ছিলাম। এরপর শুরু হবে হোম, তাই আমি আর দাদা বসে পড়েছিলাম, কারণ ওখানে কিছু রিচুয়াল ছিল। এক এক করে আমি আর দাদা হোমে কাঠ দিচ্ছিলাম, এবং বাড়ির সবাইকেই বলা হয়েছিল কাঠ দেওয়ার জন্য। তো এখানে এক এক করে সবাই কাঠ দিচ্ছে, মা, কাকিমারা, আরও অনেকেই দিয়েছিল। তারপরে এখন হোমের শেষ কাজটা হচ্ছে। পুজো শেষে মায়ের সঙ্গে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। যাই হোক, আজকে মিনি ব্লগটা ছিল এতটুকুই। ভালো লাগলে লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।